মর্নিং বন্ধুরা, আমি রিনি। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। দেখো কি কুয়াশা, এখন কটা বাজে না, 6:30 বাজে। কি কুয়াশা বাবা! তোমাদের সাথে কোনো কাজ শেয়ার করলাম না, বাসি কাজ হচ্ছে। মা আমি ঝমঝম করে সব কাজগুলো শেয়ার করলাম। এখন চলে এসেছি মুখ ধুতে। মুখ ধোবো, এখনো কুয়াশা। যখন তোমাদের ওই কুয়াশা দেখিয়েছি তখন কটা বাজে হলো? 6:30। এখনো কুয়াশা। আর আমার ছেলে তো আজকে সরস্বতী পুজো হচ্ছে, সরস্বতী পুজো আজকে তো ছেলে অঞ্জলি দেবে। চলো রাতটা মুজে মেঝে চা পাওয়া যায়। এখনো কুয়াশা। কি তাড়াতাড়ি কাজ সারলাম মা আর আমি মিলে। মা রেখে একটু বাসন মাজলাম, আমি ঠাকুর বাসন মাজলাম, ঘর ঝাড় দিলাম। আজকে আমার শাশুড়ি তাড়াতাড়ি উঠে পড়েছে। কিরে পুতুল, কবে আজ পর্যন্ত দিবি না? তোদের স্কুল, তোদের স্কুল আসতে হবে না? সব স্কুলে আসছে। বাবা ও বাসি নাইটি ছাড়িনি, বাসি নাইটি ছাড়তে হবে। এই টাইম পেলাম, তাহলে বিছনাটা তুলে নিই। বিছনা তুলে মেশিংয়ে বসি একটু। আমার বড়মশা বাথরুমে গেছে, ও আসবে। চা করে রেখেছি, ওকে চাটা গরম করে দেব। তারপরে যাব কোথায়? বাজারে। কি করতে হচ্ছে, আজকে সরস্বতী পুজো, ছেলে তো অঞ্জলি দেবে, সে দোয়াত আর সবকিছু আনতে। দোয়াতটা ছিল জানো না, গেল বছর যে পিসি ওকে পড়ায় ওই পিসি বাড়িতে অঞ্জলি দিয়েছিল, সেই থুয়ে আসার পরে আর আমার আনা হয়নি। তার জন্য আবার আজকে দোয়াত কিনতে হবে। চলো বিছনাটা ভালো করে গুছিয়ে, এখন বাজে 9টা। জানলাটা খুলে দিই, বাইরে তো একটুও রোদ্দুর নেই। হচ্ছে মেঘলা, 4-5 দিন ধরে এরকম মেঘলা হয়ে রয়েছে। আমি তো কেচেই যাচ্ছি আর ঘরে ভিজা জমেই যাচ্ছে। বলো দেখি, না কাচলেও ভালো লাগে না। যদি আমি রেখে দিই একভাবে তাহলে তো অনেক কাচতে হবে। আর শীতের জামা প্যান্ট টোটাল টুকটুক টুকটুক করে কেচে তোলা শুরু করে দিয়েছি। ঠান্ডাই নেই, নিচে রেখে তো কোনো লাভ নেই। এই কম্বলটাও কাচতে হবে। এটা একটু ভালো রোদ্দুর যখন উঠবে তখন এই কম্বলটা কেচে তুলে রাখবো। চলো বন্ধুরা, এবার বিছনাটা তুলি। বাজারে তো ঘরেও কোনো সবজি নেই, সেই সবজি নিয়ে আসতে হবে। তারপরে ঘরে রান্না বান্না আছে, ছেলেকে রেডি করানো আছে, স্কুল যা। আর মেন কি কাজ আছে, হলুদ বাটতে হবে। সরস্বতী পুজোয় হলুদ মাখা তো মাস্ট। আগে আমরা ছোটবেলায় মাখতাম, শাড়ি পরতাম, পরে যেতাম ঘুরতে। চল বিছনা তুলে নি। এইভাবে রেখে দিচ্ছি। আমার ব্যাগের অবস্থা দেখবা তুমি? সবাই মাল দেখেছে আর আমি বলা থেকে ওইভাবেই সব ঢুকিয়ে রেখেছি। আর ভাজ টাজ করিনি, অন্ধকার হয়ে গেছে, এমনি তো অন্ধকার হয়ে যায়। এই দেখো, এই নাইটিটা এখানে পরে রয়েছে, এই ব্লাউজটা আবার রিটার্ন এসছে। এই নাইটিগুলো দেখিয়ে আবার এরকম করে ব্যাগে রেখে দিচ্ছি। তাহলে কি করতে হবে, এগুলো এখন সুন্দর করে ভাজ করে গুছিয়ে রাখবো। কুর্তিগুলো তাই করেছি। এই ব্লাউজটা রিটার্ন এসছে, এটা আবার পাল্টাতে হবে। এটা হচ্ছে যে নিয়েছিল তার অনেক বড় হচ্ছে। সে থাক, অন্য কাস্টমার আছে। কাস্টমার তো একটা না, অনেক কাস্টমার, ঠিক বিক্রি হয়ে যাবে। আমার ছোটোখাটো ব্যবসা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবা। তোমরা যদি কেউ নাইটির কালেকশান, সব কিছুর কালেকশান দেখতে চাও, আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। আর এই নাইটিগুলো তোমাদেরকে দেখাচ্ছি খুলে আমি। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা? তারা এই যে এই নাইটিগুলো দেখছো তো, এই নাইটিগুলো আমি এত পরিমাণে বিক্রি করি। প্রতি সপ্তাহে 2 বান্ডিল করে থাকি। এক একটা বান্ডিলে 4টে করে থাকে। 8 পিস 10 পিস করে আমি প্রচুর বিক্রি করি এই মালগুলো। এই সপ্তাহে তুলেছি 8 পিস। 8 পিসের মধ্যে এই 1 পিস রয়ে গেছে। আবার কোনো পাড়ায় নিয়ে গেলে আবার বিক্রি হয়ে যাবে।
তোমরা যদি কেউ নাইটির কালেকশন অবশ্যই যদি দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি আলাদা করে নাইটির কালেকশন নিয়ে আসবো। আমার কাছে নাইটিই থাকে প্রচুর, সম্মানই রাখি অল্প অল্প করে যখন যেটা চাই। বুঝতেই পারছো আমার তো অনেক বড় ব্যবসা না, ছোটোখাটো ব্যবসা করে যাচ্ছি 4 বছর ধরে। কেটে কি শখ হলো, আমার বাবার ছিল এরকম জামা কাপড়ের ব্যবসা। বাবা তো আর নেই, বাবা তো ছেড়ে চলে গেছে আমাদের। আমার বিয়ের 6 মাস পরে বাবা মারা যায়, তোমাদের এর আগে অনেক ভিডিওতে বলেছি আমি। তারপরে আমার বর একটু অসুস্থ হয়ে গেছিলো, সেই ভেলুর থেকে গলার টনসিল অপারেশন করে এসেছিলো, তখন একদম ঘরে বসা ছিল। তখন আমি কি করব তখন ভাবলাম তাহলে ঠিক আছে চলো ব্যবসা করা যায়। আমি কপিস নাইটি নিয়ে নেমেছিলাম জানো, 18 পিস নাইটি 2000 টাকা পুঁজি খাটিয়েছিলাম ফার্স্ট আমার ব্যবসার জন্য। তারপরে আস্তে 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 এখন অনেক বড়ই হয়ে গেছে। আমার মিনিমাম 5টা পাড়া আছে, আমি 5টা পাড়ায় যাই, 5টা পাড়ায় মাল দিই। তো বাকি তো করবে বলো বন্ধুরা, পাড়ায় ব্যবসা মানে বাকি। এই টুকটুক করেই চলছি। চলো এখন তোমাদের সাথে গল্প করবো না, এই মাংসটা গুছিয়ে নিয়ে তারপরে বাজারে। এ দেখো বাজার থেকে আসলাম, দুয়াত নিয়ে আসলাম, একটা শীষ নিয়ে আসলাম, আর এই যে পেন, এ বেরো না, আর এই যে কুল নিয়ে আসলাম, এগুলো তো লাগবে। এবার দুধ লাগে, দুধ আর গঙ্গা জল, দেখি দুধ আর গঙ্গা জলটা জোগাড় করলেই হয়ে যাবে। লাইটটা জ্বালায়, পুরো অন্ধকার। আর এদিকে বাজার নিয়ে এসছে অনেক কিছু, বাজারগুলো বের করি ব্যাগের থেকে, দাঁড়াও দেখাচ্ছি কি কি বাজার করেছি। এই দেখো পেঁয়াজ কলি, এই সরু সরু ছিমগুলো না হচ্ছে সর্ষে দিয়ে খেতে হেবি ভাল লাগে, আজকে করব। এই ছিমগুলো কবে থেকে খুঁজছি, পাচ্ছি আর না, আজকে পেয়েছি নিয়ে এসেছি, আজকে সর্ষে দিয়ে করব রান্না। আর এখানে আছে গাজর আছে, আর এটার মধ্যে কি আছে বেরো না, হচ্ছে এটা কি বলো তো, মটরশুঁটি আর টমেটোর। আর এখানে আছে কত বড় একটা লাউ, লাউটা পুরো কচি, দেখো এখনো গায়ে কাটা রয়েছে লাউয়ের। আর এখানে আছে একটা বাঁধাকপি, দাঁড়াও বের করে নিই, এক হাতে পাচ্ছি না, এই যে বাঁধাকপি। আর এখানে আছে লঙ্কা আর হলুদ, এখন এই হলুদটা বাটবো, এই যে হলুদ তখন বেটে ছেলেকে মাখাবো, ততক্ষণে কিছুটা রান্নার কাজ করে নিই। আর এখানে আছে মাছ, দাঁড়াও মাছটা ঢালি, শাড়ি পরেই গেছিলাম। আর এই যে আলু এনেছি, মাছটা ঢালি, ঢেলে এই সবজিগুলো সব গুছাই, বুঝেছো, বাজার করতে খুব ভালো লাগে। এই দেখো বাটা মাছ এনেছি, এবার এইগুলো টোটাল বাজারগুলো গুছিয়ে তারপরে রান্না করতে বসাবো। এই দেখো তেলাপিয়া মাছ এনেছি 3টে, সব জ্যান্ত মাছ, এই যে বাটা। আর এই যে সব সবজিগুলো নামিয়েছি, এইগুলো এখন টোটাল গুছিয়ে ফেলি। হলুদটা বেটে নিয়ে আসলাম, এর মধ্যে হালকা করে একটু সর্ষের তেল দিয়ে ছেলেকে মাখাবো, মাখিয়ে স্নান করিয়ে দেবো। আর ওদিকে আমার সবজি টবজি সব কাটা হয়ে গেছে, মাছ ধোয়া হয়ে গেছে, ওকে হলুদটা মাখিয়ে রান্না বসিয়ে দেবো। চলো ওকে এখন হলুদটা মাখানো যাক। রেডি যাওয়ার জন্য, রেডি, যাও পুজো করে আসো। হ্যাঁ দাদু আসুক তারপরে। ছেলেকে রেডি করালাম, এদিকে রান্নারও সব কিছু আমার রেডি, দেখাচ্ছি আগে চলো। এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, এই যে কুমড়ো কেটে নিয়েছি, ছিম কেটে নিয়েছি সুন্দর করে, এই যে ডালে দেওয়ার জন্য টমেটোর, এটা মাছের মশলা করার জন্য টমেটোর আর আদা, আর এখানে হচ্ছে ধনে পাতা, আর এটার মধ্যে অনেক দুধ রয়েছে। হ্যাঁ আবার এদিকে দেখো একটা মশলাও হয়ে গেছে ছিমের জন্য। তাহলে চলো এখন আর তোমাদের সাথে কিছু শেয়ার করবো না, এবার চট করে রান্নাটা কমপ্লিট করে নিই। মাছও ধোয়া হয়ে গেছে, এবার ছেলেও রেডি, ও যাবে এখন অঞ্জলি দিতে। আমি একবার গেলাম, ওই ধোয়া সব দিয়ে আসলাম, এখন ও যাবে অঞ্জলি দিতে। তাহলে রান্না বান্না করে নিই, তারপর তোমাদের সামনে আবার দেখাচ্ছি, সঙ্গে তো আমাদের কুচিপুড়ি। দেখো লেখো লেখো লেখো, এই যে এদিকে এদিকে তাকাও, এই যে এই যে এই যে মালিক, লেখো 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 লেখো।
আরেকবার পাপা দেখবে না, পাপা কাজে গেছে। চ বাপ্পা দা এত দেরি করে আসলা কেন? 2টো বাজে। চলো বন্ধুরা, রান্না বান্না সব কমপ্লিট। ছেলেকে নিয়ে আসলাম, পুজো অঞ্জলি দেওয়া হয়ে গেছে। 2টোর সময় অঞ্জলি দিল জানো, এতক্ষণ না খাওয়া। জামা খুলছিস কেন? আর আমি রান্না করে মাকে ভাত দিতে গেছিলাম, দিয়ে এসে ওকে আনতে গেছিলাম। তোমাদের দেখায় এক ঝলক কি কি রান্না করেছি। ওর খুব খিদা পেয়ে গেছে, বলছে মা আমাকে খেতে দাও এখন। চলো দেখাই এক ঝলক তোমাদের কি রান্না করেছি। এই যে ছিম চচ্চড়ি করেছি, কিন্তু সকালবেলা আমার বর খেলো, আমি খেলাম, মাকে পাঠালাম, এর জন্য এখন অল্প রয়েছে। খুলে দিচ্ছি যা। এখানে কি আছে বলো তো? কুমড়ো ভাজা, অল্পটুকুনি কুমড়ো ভাজা করেছি। আর এটা হচ্ছে মাছের ঝোল। মাছের ঝোলটা দেখো একদম ঝোল টেনে গেছে, পুরো মাখা মাখা হয়ে গেছে। আর এখানটায় আছে গরম গরম ডাল। চলো ছেলেকে আগে খেতে দিয়ে নি, ওর বলে জোর খিদা পেয়ে গেছে। এই যে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, এবার শান্তি। এবার আমি কি করব? স্নান করবো, পুজো দেবো। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো, ততক্ষণে ফোনটা চার্জ হয়ে নেই, ফোনে নেই একটু চার্জ, 30% হয়ে রয়েছে। জল দিই নেই। হ্যালো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে দুপুরের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। খেয়ে দিয়ে এই যে বাসন মাজছি। খাওয়া দাওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছি। এই এখন বাসন মাজছে, কি করবো বলতো, একটু রেস্ট নেবো। এখন কটা বাজে জানো? তোমরা কেউ বলতে পারো এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 4:10-15 হবে। চলো বাসন কটা মাজি, মেজে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বাইরে সব জামা প্যান্টগুলো মেলে দিয়েছি। রোদ্দুর তো উঠেছিল, এর জন্য মেলে দিয়েছি। এখন এগুলো আর একটু থাক, এখন তো অন্ধকার হচ্ছে না, 5টা বাজুক, তারপরে জামা প্যান্টগুলো তুলবো। এরকম তোমাদের সাথে গল্প করতে করতে বেশি না 4টে থালা মাজা কমপ্লিট। চলো এবার যে একটু রেস্ট নেওয়া যাক, তারপর আবার সন্ধ্যেবেলার থেকে আবার মেশিনের কাজ শুরু হয়ে যাবে। সারাদিন তো বসতে পারি না। আর এইগুলো দেখো জলে জলে শ্যাওলা পড়ে গেছে, তাই ইট ঘষে ব্রাশ আনতে হবে। চলো বাসন কটা এবার ধুয়ে নিই, তাহলেই হয়ে যাবে। বন্ধুরা শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা আমার বর প্রসাদ খাচ্ছে সরস্বতী পুজোর। যে বাড়িতে পুজো হয়েছে ওই বাড়িতে প্রসাদ দিয়ে গেছে। আমরা একটু ঘুমাইনি, টিভি দেখছিলাম সারা দুপুর। কি খাচ্ছিস তুই? আর আমার ছেলে কুল খাচ্ছে, কি আনন্দ বলছে আজকে সরস্বতী পুজো হয়ে গেছে, আজকে আছে কুল খেতে পারবো। তাও ও ঘুমিয়েছে, ঘুমের গলায় বলছে কি আমাকে কুল দেবা, কুল। ঘুম থেকে উঠে যে কুল খেতেই রয়েছে তারপর থেকে। চলো সন্ধ্যাবেলা একটু গরম গরম চা খাওয়া যাক, তারপরে কাজে বসা যাক। আর এদিকে ইন্ডিয়ার খেলা হবে, এই চলো চা বসাই। ভাবলাম চা খাওয়ার আগে কি চা করার আগে এই মাল কটা আগে কেটে গুছিয়ে নিই মেশিনের কাজ, তারপরে যাব। মাও আসলে এইমাত্র, মা হাত পা ধুয়ে নিক, তারপরে একবারে চা করবো, সবাই মিলে চা খাবো সন্ধ্যের বেলা। চলো বন্ধুরা এবার রান্নাঘরে যাওয়া যাক। এই যে মালগুলো কেটে গুছিয়ে নিলাম, সবার প্রসাদ খাওয়া হয়ে গেল, থালটাও বাইরে রাখি, এবার চা করি। হ্যাঁ চা খাবি না? চলো। আমি দেখো কপালে টিপ নিয়ে কপালটা ফাঁকা ফাঁকা লাগছে। চলো চা বসাই এবার। ও মা তুমি হাত পা এখনো ধো নাই? দেখ অন্ধকার আসলে আমার চোখের তালাগুলো কেমন কালো লাগে। দেখো লাইট আসছে, এই চোখটা না সেই এরকম ফুলে গেছিল, তারপর থেকে চোখের তলাটা কালো। চলো চা করি। এই যে 1 কাপ চা, চলো এবার খাওয়া যাক। বন্ধুরা সন্ধ্যার থেকে চা খাওয়ার পরে দেখো কত মাল করেছি, দেখেছো? আর আমার বর আজকে কাজে বসে নিয়ে এখন বাজে 9:45। আমি ভাত বসিয়ে দিচ্ছি, দেখতে আসলাম ভাতটা। এই পাশের ঘরের লাইটটা বন্ধ হয়েছে, জ্বালিয়ে নিব। এখনো উতলই আসে না। আমার বরের বললাম দেখো ভাতটা উতল এসছে নাকি, হ্যাঁ ভাত উতল এসছে। তাহলে বলো ফাও ফাও কাজের থেকে আমাকে উঠালো। আর এদিকে দেখো পুরো সিংহাসন এইখানটা সব গুছানো কমপ্লিট হয়ে গেছে। ভাতটা হয়ে গেলেই সবাইকে তারপরে ঝটপট করে খেতে দিয়ে দেবো। কিন্তু তরকারিগুলো গরম করতে হবে, যেরকম মাছের ঝোলটা গরম করতে হবে। মাছের ঝোলটা বলতে কি জলটা পুরোটা টেনে নিয়েছে ঝোলটা, তারপরে
একটু জল দিয়ে একটু পাতলা করব, আর ওদিকে ডালটা গরম করতে হবে। চলো আবার যে কাজে বসি, আবার পরে তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করব, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো মাছের ঝোলটা টকবক টকবক করে ফুটছে। এখানে মাছের ঝোলটা গরম করতে দিয়ে দিয়েছি, আর এখানে ডালটা গরম করতে দিয়ে দিয়েছি। ডালটা অ্যাকচুয়ালি এখনও উতল আসেনি, আর এখানে ভাত উপর দিয়ে দিয়েছি। এখন এগুলো নামিয়ে ভাতের ফ্যানটা ঝরে গেলে তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো। বাবা গরম, সব গরম করলাম, ধরে টানছি, গরম। এই যে এখন সবাইকে রাত্রেবেলা খেতে দেবো, সবাইকে খেতে দেবো, নিজেও দুটো খাবো, তারপরে এঁটো কাটা সব গুছাবো, তারপরে মেশিনের মালগুলো ছিটিয়ে রয়েছে, আর একটু কাজ বাকি আছে, খেয়ে দিয়ে নিয়ে ওইটুকুনি কাজ করে তারপরে শোবো, বুঝেছো? আমার না একদম বলো দেখি ছিটানো রাখা কাজ পছন্দ হয় না, আর আমার বর তো আরও পছন্দ করে না। তাহলে বন্ধুরা চলো এবার সবাইকে খেতে দেওয়া যাক রাত্রেবেলা, আগে ছেলের ভাতটা বাড়ি। আচ্ছা, আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর সবার মধ্যে শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার নতুন ভিডিওর অপেক্ষায় থেকো। তাহলে আজকের মতন জানাই সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের